বললেন যে, হে মরিয়ম তনয়, আমরা আপনাকে নবী বলে মেনে নিব সত্যিকারে, কোনো দ্বিমত নয়, কিন্তু আমরা একটা জিনিস আপনার কাছে দেখতে চাই, সেটা যদি সত্য প্রমাণ করাতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা আপনাকে আল্লাহর নবী বলে মেনে নেব। হযরত ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদের কথাই বললেন, সেটা কি? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে, তোমরা বলো, তোমাদের যদি কোনো দাবি থাকে সেটা বলো। তো হাওয়ারীরা বলেন, আমরা চাই যে জান্নাত থেকে একটা খাঞ্চা ভর্তি খানা আমরা উপহার চাই। বলে, তাহলে তোমরা ঈমান আনবে? সে হাওয়ারীরা বলল যে, নিশ্চয়, আপনি যদি জান্নাতি খাবার এক খাঞ্চা এনে দিতে পারেন তাই নিশ্চয়ই আমরা আপনাকে আল্লাহ নবী বলে মেনে নেব, আপনার কাছে কলমা পড়ে বাইত গ্রহণ করে ঈমান আনব। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা খাঞ্চা ভর্তি খানা, জান্নাতি খানা সেখানে এসে হাজির হলো। তারা সব খুশিতে উন্মাদ হয়ে গেল। তখন তারা বলল যে, আজ থেকে এই দিনটা হবে পূর্ববর্তীদের জন্যে এবং পরবর্তীদের জন্য খুশির দিন হবে বা ঈদের দিন হবে। এই দিনটাকে প্রতিদিন আমরা খুশি মানাবো। আর এই খাঞ্চা ভর্তি খানার আসার আগে হাওয়ারীদের সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম একটা ওয়াদা করেছিল যে, আসমান থেকে জান্নাতি খাবার আসবে ঠিক আছে, কিন্তু তোমরা সে খাবার খাবে, যতটা দরকার ভক্ষণ করবে, কিন্তু বেশি অপচয় করবে না এবং সঞ্চয় করবে না। কিন্তু তারা কী করলো, সেই জান্নাতি খানা যখন আসমান থেকে আসতে থাকলো, তখন তারা সেই খাবারগুলো সঞ্চয় করতে লাগলো, কিন্তু সঞ্চয় করার পরিপ্রেক্ষিতে আল্লাহর তরফ থেকে একটা গজব নেমে এলো। কী হলো, যারা ছিল তাদের সব কুকুর বানিয়ে দিল, তাদের আকৃতিকে চেঞ্জ করে দিল। কারণ এটা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে হাওয়ারীদের অঙ্গীকার হয়েছিল যে, আসমান থেকে জান্নাতি খাবার আসবে ঠিক আছে, তোমরা খাবে, কিন্তু অপব্যয় করবে না, সঞ্চয় করবে না। কিন্তু তারা তাই অপব্যয় করেছিল বলে কী করলো, আল্লাহর তরফ থেকে তাদের উপরে একটা গজব হলো। সে গজব কি, তাদের চেহারা বিকৃত করে দিল। কী হলো, বেশিরভাগ লোক সবাই কুকুরের আকার ধারণ করলো। এই কোরআনের তফসিরটা বলার উদ্দেশ্য হচ্ছে যে, আসমান থেকে একটা খাঞ্চা ভর্তি জান্নাতি খাবার আসার পরিপ্রেক্ষিতে যদি সেই দিনটা খুশির দিন হয়, প্রতি বছর যদি খুশি মানানো হয়, এবং শুধু পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্যে, সকলের জন্যে, তাহলে যাকে সৃষ্টি না করলে ও পূর্ববর্তীদের সৃষ্টি হতো না, পরবর্তীদের সৃষ্টি হতো না, ও জান্নাতের খাবারও সৃষ্টি হতো না, ও জান্নাত সৃষ্টি হতো না, ও জাহান্নাম সৃষ্টি হতো না, ও ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হতেন না, এবং ঈসা আলাইহিস সালামের মাও তিনিও সৃষ্টি হতেন না। যিনাকে সৃষ্টি না করলে সপ্তম জমিন ও আসমান কিছুই সৃষ্টি হতো না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তরুলতা কিছুই সৃষ্টি হতো না। তাই সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিনে আগমন করেছেন, সেই দিনটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, সোমবার। সেই দিনটা যদি বর্তমান মুসলমানরা যদি খুশির দিন মানায়, ঈদের দিন বলে সম্ভাষণ করে, নবী দিবস বলে যদি সেটা সম্ভাষণ করে, তাহলে সেটা শিরক বিদআত হয় কী করে? কিন্তু সত্যিকারই যারা নবী প্রেমিক, তারা কারো বাধা মানবে না, নবী আগমন দিবসে খুশি মানাবে। আর যারা হোসেন প্রেমিক নয়, আশিকি রসুল নয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের মশলা মশলার খোঁজ করবে, ফতোয়া দিবে, আর সেটাকে কী বলবে, শিরক বিদআত বলে আখ্যা দেবে।
সুতরাং যারা হোসাইনি মুসলমান আছেন তেনারা নবী দিবস পালন করছেন, করবেন, কোনো সন্দেহ নয়, কোনো শিরক বেদাত নয়। নবী দিবস পালন করতে গিয়ে যদি শিরক বেদাত হয় তাতেও আমরা মাথা পেতে মেনে নেব। কারণ একটা জান্নাত থেকে একটা খাঞ্চা ভর্তি খানা আসার পর সেই খাঞ্চা ভর্তি খানাটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে প্রতি বছর যদি খুশির দিন মানানো যায়, তাহলে যাকে সৃষ্টি না করলে ওই খাঞ্চাও আসতো না, খানাও আসতো না, ওই ঈসা আলাইহিস সালাম আসতো না, তার মাও আসতো না। তাহলে সেই দিনটা কেন আমাদের খুশির দিন বা ঈদের দিন আমরা মানাবো না? যারা সত্যিকারের হোসেন প্রেমিক আছেন, আশিক রসুল আছেন, নিশ্চয়ই তিনারা 12 রবিউল আউয়াল বা নবী দিবস পালন করছেন, করবেন ইনশাআল্লাহ। এতে পরকালে মুক্তির পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।